হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 12-এর আংশিক সমাকলন প্রশ্নমালা 7 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6-এ বা অনির্দিষ্ট সমকল প্রশ্নমালা 5 বা অন্যান্য অঙ্কগুলো দেখতে চাও ক্লাস 12-এর, তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া তুমি যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও সেখানেও ফলো করতে পারো, তারও লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 22 কী বলছে, ইন্টিগ্রেশন এক্স প্লাস সাইন এক্স ডিএক্স বাই 1 প্লাস কজ এক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখো এটাকে আমি দুটো পার্টে ভেঙে নিচ্ছি। কী পার্টে ভাঙছি দেখো, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই 1 প্লাস কজ এক্স প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স বাই 1 প্লাস কজ এক্স ভাঙতে পারি। তাহলে দেখো এবার এটাকে আমি কী করছি, ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই 1 প্লাস কজ এক্সটাকে লিখতে পারি কজ 20x/2 লিখতে পারি, প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্সটাকে লিখতে পারি সাইন 20x/2, কারণ কি এই 2 কেটে গেলে আবার সেই সাইন এক্স ফিরে পাবো, ডিএক্স বাই 1 প্লাস কজ এক্সটা লিখছি কজ 20x/2। তো এইভাবে লেখার ফলে আমার কী সুবিধা হলো দেখো, এক্ষুনি তোমরা বুঝতে পারবে। তার আগে একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। সাইন 2 থিটা মানে কী হয় 2 সাইন থিটা ইন্টু কস থিটা, আর 1 প্লাস কস 2 থিটা মানে কী হয় 2 কজ স্কোয়ার থিটা। তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা, এখানে থিটা আছে, এখানে থিটার পরিবর্তে কত আছে x/2। তাহলে এখানে আমি কি লিখতে পারি 2 কজ স্কোয়ার থিটা লিখতাম এখানে, তাহলে এখানে কত লিখবো 2 কজ স্কোয়ার x/2, প্লাস ইন্টিগ্রেশন সাইন 2 থিটা সমান সমান কি হয় 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে সাইন 2 থিটা, এখানে থিটার পরিবর্তে কত আছে x/2, তাহলে এখানে কি লিখবো 2 সাইন x/2 ইন্টু কস x/2, নিচে এখানে থিটার পরিবর্তে কত আছে x/2, তাহলে 1 প্লাস কস 2 থিটা সমান কত হয় 2 কস স্কোয়ার থিটা। তাহলে এখানে থিটার পরিবর্তে কত লিখবো x/2, তাহলে লিখছি 2 কস স্কোয়ার x/2। এবার বুঝতে পারবে কেন এটা আমি করেছি। দেখো এই 1/2 কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন এক্স ছিল আর 1/cos স্কোয়ার x/2 মানে কি লিখতে পারি sec স্কোয়ার x/2 dx, প্লাস ইন্টিগ্রেশন 2 কেটে যাচ্ছে, এই একটা cos x/2 আর এখান থেকে একটা cos x/2 কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে ওপরে sin x/2 আর নিচে cos x/2, দ্যাট ইজ tan x/2 dx। এবার কিছু কিছু অঙ্ক আছে তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। দেখো এবার এটাকে আমি কোনো কিছু করবো না, কিন্তু এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করতে থাকি আংশিক সমকলন করি, তাহলে লাস্টে এটা আর এখান থেকে একটা ভ্যালু পাবো কেটে যাবে। তো দেখো তাহলে আমি কী করবো, এটার কোনো চেঞ্জ করবো না, এই পার্টটাকে আমি কী করছি আংশিক সমকলন করছি। তাহলে লেট ফর্মুলা অনুযায়ী কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো, এক্স তোমার অ্যালজেব্রিক ফাংশন আর sec স্কোয়ার x/2 তোমার কি ত্রিকোণমিতিক ফাংশন, দ্যাট ইজ অ্যালজেব্রিক আগে আছে, দ্যাট ইজ এক্সকে তোমার ফার্স্ট ফাংশন ধরতে হবে আর sec স্কোয়ার x/2টাকে সেকেন্ড ফাংশন ধরতে হবে। তো ধরো তাহলে সমান কত পাবো হাফ ইন্টু থার্ড ব্র্যাকেট, তাহলে ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, তাহলে এক্স ইন্টু ইন্টিগ্রেশন sec স্কোয়ার x/2 dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট টেস্টেড ফার্স্ট ফাংশনকে এক্সের সাপেক্ষে অবকলন d/dx অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, তাহলে ইন্টু ইন্টিগ্রেশন sec স্কোয়ার x/2 dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড বাইরে একটা dx, কারণ কি এই টোটাল জিনিসটাকে এই টোটাল জিনিসটাকে আরেকবার এক্সের সাপেক্ষে অবকলন ইন্টিগ্রেশন করতে হবে, প্লাস ইন্টিগ্রেশন tan x/2 dx, তাহলে সমান হাফ ইন্টু এক্স ইন্টিগ্রেশন sec স্কোয়ার x/2 কত হয় tan x/2 বাই হাফ আমরা সবাই জানি, মাইনাস ইন্টিগ্রেশন d/dx অফ এক্স কত হয় 1 ইন্টু ইন্টিগ্রেশন sec স্কোয়ার x/2 dx কত হয় tan x/2 বাই হাফ, এই dx ছিল সেই dx, প্লাস ইন্টিগ্রেশন tan x/2 dx সমান হাফ ইন্টু, তাহলে এক্স ইন্টু এই হাফটা উপর উঠে গেলে কী হয়ে যাবে 2, তাহলে 2x ইন্টু tan x/2 মাইনাস, তাহলে এই হাফটা উপর উঠে যাচ্ছে তাহলে কী হয়ে যাবে, তাহলে 2 হয়ে যাবে শুধু, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন tan x/2 dx প্লাস বাইরে আছে ইন্টিগ্রেশন tan x/2 dx। এবার এই হাফটা এই ব্র্যাকেটের মধ্যে গুণ করে দাও, তাহলে হাফ ইন্টু 2x ইন্টু tan x/2, তাহলে কী হবে 2 কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে কি x tan x/2, আর হাফ ইন্টু যদি এটা করি তাহলে কী হবে এই 2 কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে মাইনাস ইন্টিগ্রেশন tan x/2 dx প্লাস এই পাশে আছে তোমার কি ইন্টিগ্রেশন tan x/2 dx, তাহলে কি প্লাস মাইনাসে কেটে গেল না, তাহলে কী পাচ্ছি অ্যান্সার x tan x/2 প্লাস সি মানে তোমার সমাকলন দেবো। ঠিক আছে, এবার 23 দাগ, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু 10⁻² dx। তো এক্স স্কোয়ার তোমার অ্যালজেব্রিক ফাংশন আর 10⁻² তোমার কি ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন, বা যেটাকে ই দ্বারা ডিনোট করা হয়েছে। তাহলে কোনটা আগে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, তাহলে এক্স স্কোয়ার অ্যালজেব্রিক ফাংশন আগে আছে এক্সপোনেনশিয়াল থেকে, তাহলে এক্স স্কোয়ারটাকে তুমি ফার্স্ট ফাংশন ধরবে আর 10⁻²টাকে তুমি কী ধরবে সেকেন্ড ফাংশন। তাহলে ধরো তাহলে কী হয় ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, দ্যাট ইজ এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ 10⁻² dx মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ফাংশনকে এক্সের সাপেক্ষে অবকলন d/dx অফ এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন,
তাহলে ইন্টু ইন্টিগ্রেশন অফ 10 টু দ্য 2x dx, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এই টোটাল জিনিসটাকে আবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, দ্যাট ইজ আরেকবার ডিএক্স লিখতে হবে। তাহলে সমান সমান এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন 10 টু দ্য 2x dx কত হয় 10 টু দ্য 2x বাই 2 log 10 মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার কত হয় 2x ইন্টু ইন্টিগ্রেশন 10 টু দ্য 2x dx ভ্যালু কত হয় 10 টু দ্য 2x বাই 2 log 10। সবাই জানো বেসিক কনসেপ্ট এগুলো। এই বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স। তাহলে দেখো এখন কী হচ্ছে, এই 2 আর 2 কেটে যাচ্ছে, আর দেখো নিচে দেখো তাহলে। আচ্ছা প্রথমে তাহলে এখান থেকে দেখো কী পাচ্ছি, এক্স স্কোয়ার ইন্টু 10 টু দ্য 2x বাই 2 log 10 মাইনাস এই 2 কেটে যাচ্ছে, আর এই 1 বাই log 10 কনস্ট্যান্ট বাইরে বের করে দিচ্ছি। তাহলে পড়তে হচ্ছে কি ইন্টিগ্রেশন এক্স ইন্টু 10 টু দ্য 2x dx। এবার এটাকে আবার তাহলে কী করবো, আংশিক সমাকলন করবো। ফার্স্ট ফাংশন কাকে নেবো এক্সকে, আর সেকেন্ড ফাংশন কাকে নেবো 10 টু দ্য 2xকে। তো চলো আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে। সমান সমান এক্স স্কোয়ার ইন্টু 10 টু দ্য 2x বাই 2 log 10 মাইনাস 1 বাই log 10 ইন্টু এটাকে তাহলে এবার আংশিক সমাকলন করো। তাহলে ফার্স্ট ফাংশন তোমার এক্স আর সেকেন্ড ফাংশন তোমার 10 টু দ্য 2x। তাহলে কী পাবো, এক্স ইন্টু ইন্টিগ্রেশন 10 টু দ্য 2x dx মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনকে এক্সের সাপেক্ষে অবকলন, দ্যাট ইজ ডি বাই ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, দ্যাট ইজ 10 টু দ্য 2x dx। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এই টোটাল জিনিসটাকে আবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, দ্যাট ইজ আরেকবার ডিএক্স লিখবো, থার্ড ব্র্যাকেট ক্লোজ। সমান সমান এক্স স্কোয়ার ইন্টু 10 টু দ্য 2x বাই 2 log 10 মাইনাস 1 বাই log 10 ইন্টু থার্ড ব্র্যাকেট স্টার্ট এক্স ইন্টু এটার ভ্যালু কত হবে 10 টু দ্য 2x বাই 2 log 10 মাইনাস ইন্টিগ্রেশন এটার ভ্যালু তো তোমার 1 ইন্টু ইন্টিগ্রেশন 10 টু দ্য 2x dx মানে কত 10 টু দ্য 2x বাই 2 log 10, আর এই বাইরে dx ছিল সেই dx, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে সমান সমান এক্স স্কোয়ার ইন্টু 10 টু দ্য 2x বাই 2 log 10 মাইনাস এই 1 বাই log 10 এবার এদের সাথে গুণ করে দাও। তাহলে কী পাবো, মাইনাস 1 বাই log 10 ইন্টু 1 বাই 2 log 10 যদি গুণ করি তাহলে কী হবে, হাফ তোমার এই যে থাকলো, আর log 10 ইন্টু log 10 নিচে কী হিসেবে log 10 এর হোল স্কোয়ার, আর এই এক্স ইন্টু 10 টু দ্য 2x। এবার এখানে লক্ষ্য করো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস, এই যে 1 বাই 2 আছে না, সেই 1 বাই 2 বাইরে বের করে দিলাম, এই log 10 আর নিচে log 10 আছে, তাহলে কী হয়ে যাবে 1 বাই log 10 এর হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন 10 টু দ্য 2x dx। ঠিক আছে, তাহলে সমান সমান এক্স স্কোয়ার ইন্টু 10 টু দ্য 2x বাই 2 log 10 মাইনাস এক্স ইন্টু 10 টু দ্য 2x বাই 2 ইন্টু log 10 এর হোল স্কোয়ার প্লাস 1 বাই 2 ইন্টু log 10 এর হোল স্কোয়ার, আর এই জিনিসটা ভ্যালু কত হবে 10 টু দ্য 2x বাই 2 log 10 প্লাস সি। তাহলে আমরা ওভারঅল আমরা কত কমন নিচ্ছি এই তিনটে পদের মধ্যে থেকে 10 টু দ্য 2x বাই 2 log 10 আমি ওভারঅল কমন নিচ্ছি সবার মধ্যে থেকে। তাহলে এখানে কী পড়ে থাকবে 10 টু দ্য 2x বাই 2 log 10 যদি কমন চলে যায় তাহলে পড়ে থাকবে শুধু এক্স স্কোয়ার মাইনাস 10 টু দ্য 2x বাই 2 log 10 চলে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকবে এক্স বাই log 10 প্লাস 10 টু দ্য 2x বাই 2 log 10 কমনে চলে গেছে, তাহলে কী পড়ে থাকবে 1 বাই 2 ইন্টু log 10 এর হোল স্কোয়ার প্লাস সি। সি মানে তোমার সমকলন ধ্রুবক। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 24 কী বলছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স 3x dx এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো লিয়েট ফর্মুলা অনুযায়ী তাহলে আমরা কোনটা ফার্স্ট ফাংশন ধরবো আর কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো। এক্স স্কোয়ার তোমার অ্যালজেব্রিক ফাংশন, আর সাইন ইনভার্স 3x তোমার কি ইনভার্স ফাংশন, দ্যাট ইজ লিয়েট ফর্মুলায় আই ফর ইনভার্সটা আগে আছে, দ্যাট ইজ সাইন ইনভার্স 3xকে তোমার ফার্স্ট ফাংশন ধরতে হবে, আর এক্স স্কোয়ারকে তোমার কী ধরতে হবে সেকেন্ড ফাংশন ধরতে হবে। তাহলে ধরো, তাহলে অ্যান্সার কী হবে, মানে এটাকে যদি আংশিক সমাকলন করি তাহলে কী পাবো, ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, দ্যাট ইজ সাইন ইনভার্স 3x ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনকে এক্সের সাপেক্ষে অবকলন, তাহলে থার্ড ব্র্যাকেট স্টেট করে ডি বাই ডিএক্স অফ সাইন ইনভার্স 3x ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, দ্যাট ইজ ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার dx, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে এই টোটাল জিনিসটাকে আবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, দ্যাট ইজ আরেকবার ডিএক্স লিখবো। তাহলে সমান সমান সাইন ইনভার্স 3x ইন্টু এটার ভ্যালু কত হয় এক্স কিউব বাই 3। এবার দেখো এই জায়গায় একটু বোঝার আছে, আমরা সবাই জানি কি ডি বাই ডিএক্স অফ সাইন ইনভার্স x এর ভ্যালু কত হয় 1 বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে এক্স নেই, এখানে আছে 3x, তাহলে তুমি 3xটাকে এক্স মনে করো, তাহলে এক্স মনে করে তাহলে এর ভ্যালু কত পাবো 1 বাই আন্ডার রুট ইন্টিগ্রেশন আছে ইন্টিগ্রেশন 1 বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ 1 মাইনাস 3x এর হোল স্কোয়ার। তাহলে এটাকে এক্স মনে করে আমি এটার ভ্যালু পেলাম, কিন্তু আসলে কি এটা এক্স ছিল না, তাহলে একে আবার এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে গুণ আকারে রেখে, তাহলে ডি বাই ডিএক্স অফ 3x ইন্টু এটার ভ্যালু কত হবে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স মানে কি এক্স কিউব বাই 3, আর এই বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স এইচ। ঠিক আছে, এবার চলে এসো, তাহলে এবার এটাকে আমি প্রথমে লিখছি এক্স কিউব বাই 3 ইন্টু সাইন ইনভার্স 3x মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই আন্ডার রুট 1 মাইনাস 9x স্কোয়ার, কারণ কি 3x এর হোল স্কোয়ার মানে কত হয় 9x স্কোয়ার ইন্টু ডি বাই ডিএক্স অফ 3x মানে কি শুধু 3 পাবো ইন্টু এক্স কিউব বাই 3 ডিএক্স। এবার দেখো এই 3 3 কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে এক্স কিউব বাই 3 ইন্টু সাইন ইনভার্স 3x মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই আন্ডার রুট 1 মাইনাস 9x স্কোয়ার। এবার দেখো এই 3 3 কেটে গেল, তাহলে পড়ে থাকবে কি শুধু এক্স কিউব, তাহলে এক্স কিউবটাকে লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু এক্স
ডিএক্স, আর ডিএক্স তো ছিলই, তাহলে সেই ডিএক্স। এবার আমি কী করছি, এটার ভ্যালু তো আমরা পেয়ে গেছি, এবার এই জিনিসটার ভ্যালু আমাকে বার করতে হবে। আমি কী করছি, আন্ডার রুট 1 - 9x² ইকুয়াল টু জেড পুট করছি, ঠিক আছে। তাহলে এইটা এই রুটের মধ্যে যেটা আছে মানে রুট ইকুয়াল টু জেড পুট করছি। তাহলে কী পুট করলাম, লেট আন্ডার রুট 1 - 9x² ইকুয়াল টু জেড। তাহলে এবার উভয় থেকে বর্গ করে দাও, তাহলে 1 - 9x² ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি, 9x² ইকুয়াল টু 1 - জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি, x² ইকুয়াল টু 1/9 ইন্টু 1 - জেড স্কোয়ার। তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার এই 1 নম্বরকে আমি কী করছি, এক্সের সাপেক্ষে অবকলন করছি। কী লিখছি, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে d/dx অফ x² ইকুয়াল টু 1/9 ইন্টু কনস্ট্যান্ট বলে বাইরে রেখেছি d/dx অফ 1 মাইনাস d/dx অফ জেড স্কোয়ার। এবার দেখো এটার ভ্যালু তো তোমার তো 2x হচ্ছে, ইকুয়াল টু 1/9 ইন্টু ধ্রুবক পদের অবকলন 0 মাইনাস এটা তো জেডের ফাংশন, এক্সের সাপেক্ষে করতে পারবো না, তাহলে জেডের সাপেক্ষে করো। তাহলে d/dz অফ জেড স্কোয়ার ইন্টু ব্যালেন্স করে দাও dz/dx। তাহলে কত পাচ্ছি, 2x ইকুয়াল টু 1/9 ইন্টু 0 বাদ দিয়ে দাও, তাহলে মাইনাস d/dz অফ জেড স্কোয়ার মানে কত হয় 2z, এই মাইনাস ছিল বলে মাইনাস 2z ইন্টু dz/dx। তাহলে এবার কোনো গুণ করে দাও, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল এই 2 আর এই 2 তুলে দাও, ঠিক আছে, তুলে দিলাম। তাহলে কী পড়ে থাকছে, এবার কোনো গুণ করে দাও, এক্স ডিএক্স ইকুয়াল টু -1/9 জেড ডিজেড লিখতে পারি তো, লিখলাম তাই। এবার অঙ্কে চলে এসো। তাহলে এখন এক্স ডিএক্সের পরিবর্তে কত লিখবো, -1/9 ইন্টু জেড ডিজেড। তাহলে এবার এই পর্যন্ত আমরা করেছিলাম, এবার এখান থেকে করবো। তাহলে সমান x³/3 ইন্টু sin/3x মাইনাস ইন্টিগ্রেশন 1/√1 - 9x² কত ধরেছি জেড, তাহলে লিখেছি জেড। এই যে দেখো এটা ইকুয়াল টু জেড লিখেছি তো, তাহলে এটার পরিবর্তে আমরা লিখলাম জেড ইন্টু x² ভ্যালু কত 1/9 ইন্টু 1 - জেড স্কোয়ার। তাহলে x² পরিবর্তে লিখলাম 1/9 ইন্টু 1 - জেড স্কোয়ার। আর একটু আগে আমি কী বলেছি, এক্স ডিএক্স এর ভ্যালু কত এই যে -1/9 জেড ডিজেড, তাহলে এক্স ডিএক্স এর পরিবর্তে লিখলাম -1/9 জেড ডিজেড, ঠিক আছে। এবার এটাকে জাস্ট সিম্পলিফাই করো এবারে। তাহলে সমান x³/3 ইন্টু সাইন ইনভার্স 3x। এবার দেখো কী পাচ্ছি, দেখো এই মাইনাস আছে তো, আর এই একটা বাইরে মাইনাস আছে, তাহলে এই মাইনাস মাইনাস গুণ করে প্লাস হয়ে গেল। আর এই 1/9 আছে তো, আর নিচে একটা 1/9 আছে, তাহলে ওই 1/9 আর এই 1/9 গুণ করে কত হচ্ছে 1/81 বাইরে বের করে দিলাম। এই জেড আর এই জেড কেটে দিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে শুধু 1 - জেড স্কোয়ার ডিজেড, ঠিক আছে। তো সমান x³/3 ইন্টু সাইন ইনভার্স 3x প্লাস 1/81। তাহলে এই দুটো পদের তুমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো। তো থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড সমান x³/3 ইন্টু সাইন ইনভার্স 3x প্লাস 1/81 ইন্টু, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড মানে কত হয় জেড মাইনাস ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড কত হবে 1/3 ইন্টু জেড কিউব প্লাস সি, সি মানে সমকলন ধ্রুবক। এবার জেডের ভ্যালুটাকে আমি এবার পুট করে দেবো। তাহলে পুট করার আগে একটু সিম্পলিফাই করে নিচ্ছি। তাহলে কত পাচ্ছি, x³/3 ইন্টু সাইন ইনভার্স 3x প্লাস 1/81। এবার এই দুটোকে যদি আমি বিয়োগ করে দিলে কত পাবো, 3z মাইনাস z³/3 প্লাস সি, সি মানে সমকলন ধ্রুবক। তাহলে সমান x³/3 ইন্টু সাইন ইনভার্স 3x প্লাস, এবার দেখো এই 81 আর 3 গুণ করলে কত হয়ে যায় 243, আর এই ওপরে এই দুটো পদের মধ্যে থেকে আমি জেড কমন নিচ্ছি, তাহলে জেড কমন দিলে কী পাবো, জেড ইন্টু 3 - জেড স্কোয়ার। এবার আমি জেডের ভ্যালু পুট করছি, ঠিক আছে। জেড সমান আমরা কত ধরেছিলাম মনে আছে, জেড সমান ধরেছিলাম √1 - 9x²। তাহলে জেড স্কোয়ার মানে কী হবে, শুধু 1 - 9x²। তাহলে এখন জেডের জায়গায় লিখবো এটা, আর জেড স্কোয়ার জায়গায় লিখবো কি 1 - 9x², তাই লিখছি। তাহলে সমান x³/3 ইন্টু সাইন ইনভার্স 3x প্লাস, আচ্ছা এখান থেকে এই লাইনে আসছি প্লাস, তাহলে জেডের ভ্যালু কত হয়েছে √1 - 9x² ইন্টু 3 - জেড স্কোয়ার। তাহলে 3 মাইনাস জেড স্কোয়ার মানে কি 1 - 9x², তাহলে মাইনাস অফ 1 - 9x², সেন বাই ক্লোজড বাই 243 প্লাস সি, সি মানে সমকলন ধ্রুবক। তাহলে আমরা কত পাচ্ছি, x³/3 ইন্টু সাইন ইনভার্স 3x প্লাস √1 - 9x² ইন্টু 3 - 1 মাইনাস মাইনাসে প্লাস 9x² বাই 243 প্লাস সি। তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি, x³/3 ইন্টু সাইন ইনভার্স 3x প্লাস 3 - 1 মানে কত হচ্ছে 2 প্লাস 9x² ইন্টু √1 - 9x² বাই 243 প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।